ওকে কি ব্যাপার ফুলকি, কি প্রবলেম হচ্ছে? তুই বুঝতে পারছো না? এই তো হসপিটালে দেখে এলে, তোমাকে আশেপাশে শালিনী সহ্য করতে পারছে না, ওর প্রবলেম হচ্ছে, ভয় পাচ্ছে। এইটুকু বুঝতে পারছো না? রোহিত দা, এইভাবে তো শালিনীদের ওপর প্রেশারটা পড়ছে। ফুলকি চল আমরা এখান থেকে যাই। শালিনীকে দেখার জন্য তো অনেকেই এখানে আছে, চল। ভয় পেলে তো চলবে না শালিনী। আচ্ছা তাকাও, ভয়টা তো কাটাতে হবে। ও ফুলকি, ও তোমার বন্ধু, ও কোনো ক্ষতি করবে না তোমার, কোনো ভয় নেই। ফুলকি তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। ভয় লাগছে, ভয় লাগছে, ওকে প্লিজ চলে যেতে বলো এখান থেকে। মা কালী, তার মানে স্যার আমাকে চোখের হারাল হতে দেবে না, না বলে কিছু করলেই বকবে। এই জোরটা শুধু আমার উপরেই খাটাবে। তুমি যতই চেষ্টা করো ফুলকি দাস, রোহিতকে তুমি ধরে রাখতে পারবে না। তোমার সিঁদুরদানি থেকেই সিঁদুর পরে দুনিয়ার সামনে দেখাবো আমি যে লুকিয়ে লুকিয়ে রোহিত আমাকে মেনে নিয়েছে। প্রকাশ্যে বলছে না, তোমার ভয়ে। তুমি আমার সিঁদুর কৌটো চুরি করেছো? এত বড় সাহস তোমার! কি চাও কি তুমি? দাও দাও বলছি। এই আমার সিঁদুর কৌটো দাও। কেন নিয়েছো তুমি? দাও দাও। কিসের অসুস্থ? কিসের অসুস্থ? আমার সিঁদুর কৌটোটা চুরি করতে হলো না ওকে? শালিনী, মাথা গরম করলে চলবে না, অভিনয়টা চালাও। কেন আমার সিঁদুর কৌটোটা নিল? বন্ধুটা আমাকে বলেছিল ওটা পরিয়ে দেবে। এই শালিনী, শালিনী চুপ, একদম চুপ, এসব বলতে নেই। আর তুমি বা কেন বলো তো ফুলকি সিঁদুর কৌটোটা না বলে নিয়ে চলে এসছো? কারণ ওটা আমার পছন্দ হয়েছিল তাই। ও কেন নিয়েছে ওটা? দেবো, কোনোদিনও দেবো না। তোমার সব কাণ্ড আমি ধরে ফেলেছি। ও তো বকছে আমাকে। না 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 না, চুপ, একদম চুপ, কাঁদবে না বলে দিচ্ছি। বকবো না থেকে পুজো করবো? এত বাইরে কেউ সহ্য করবে না তোমার। ও বাঁচাও, খারাপ, আমার কোনো দাও না যেতে। ম্যাডাম মুখ সামলে। শালিনী, কেন ওকে ধাক্কা মারছো এইভাবে? মারবো, আমি ওকে আরো বেশি করে মারবো। মারবো আমি ওকে। ধাক্কা মেরে তোমাকে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি। বলে দিচ্ছি, আমি কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলাচ্ছি। বেশ করেছি, আমি পচা লোকদেরকে আরো বেশি করে মারবো। শালিনী, ফুলকি তো ভাই তোমার। তুমি কিন্তু কিছু করবে না, কিছু করবে না। ছাড়ো, ছাড়ো। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু ঘুষি চালিয়ে দেবো। বক্সিং সব ভুলে গিয়েছো।
শালিনী ম্যাডাম ওটা কি করছিল? আমার সিঁদুর কৌটো নিয়ে গিয়ে নিজের মধ্যে সিঁদুর পড়ছিল, তাও আমার সেটা ছবির সামনে। এটা আবার কি ধরনের আর কি? শালিনী কি সুস্থভাবে আছে নাকি? সুস্থ অবস্থায় আছে ও? তুমি এত সিরিয়াসলি কেন নিচ্ছ ব্যাপারটা? ওর কাছে সিঁদুর কৌটোর কোনো মূল্য আছে? তা বলে আমার সিঁদুর কৌটো নিয়ে গিয়ে নিজের মধ্যে সিঁদুর পড়লে আমি নিজেকে সামলাতে পারছি না, আমি ঘুষি চালিয়ে নেব। কি বললে? ইয়াল বলছি রোহিত সুভাষ গেছে না, চ তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। হবে না, চলো চলো দাদাকে ডাকতে। কি হচ্ছেটা কি? কি বাচ্চা মরছে ফুলকি? রাগের মাথায় যদি শালিনী মিত্র নিজের আসল রূপটা একবার প্রকাশ করে ফেলে, তাহলে আমি নিশ্চিত হতে পারবো যে এই অসুস্থতাটা সাজানো। ধরো দিদি, এটা ধরো। কি মারপিট করো না। হে কি, এ তো দেখছি রীতিমতো বক্সিং এর ভঙ্গিতে দাঁড়িয়ে পড়েছে। এটা তো মনে থাকার কথা নাই এই অবস্থায়। কি হলো? ভয় পাচ্ছিস? ভয় পাবো? স্যারের ছাত্রী তোমায় ভয় পাবে? দেখো এবার। এই ঘুষিটা এড়িয়ে যাওয়া হলো না, এবার দেখো এই ঘুষি দিয়ে তোমার নাক ফাটিয়ে দেবো। কি হচ্ছে নাকি? ফুলকি কি করছিস? হ্যাঁ, তোর কি মাথা গেছে? এটা তোর বাড়ি নাকি? ব্যাপারটা কি? কি হয়েছে শালিনী? ফুলকি তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। শালিনীকে সরি বলো। সর্বনাশ, এক্ষুনি তো রোহিত শালিনীর হাত দুটোর ভঙ্গি দেখে ফেলবে। আমি বলছি কি, ওর তো মনে হচ্ছে হিস্ট্রিয়াটা বেড়ে গেছে, তার সাথে অদ্ভুত জিনিস দেখ। ও এত রাগের মতো কিন্তু ওর অভ্যেসটা যায়নি, কিরকম বক্সারের মতো দাঁড়িয়ে আছে দেখেছিস? তার মানে বোধহয় ও সুস্থ হচ্ছে, তাই না? হ্যাঁ, তাই হবে। রাগটা কন্ট্রোলে রাখতেই পারছি না। জামাইবাবুর কথাতে হুঁশ এসে গেল ম্যাডামের। আমি মনে হচ্ছে নাটকটা ধরে ফেলেছি, কিন্তু এইটুকু প্রমাণে তো হবে না, আরো প্রমাণ লাগবে। ওই এবার মাথা ঠান্ডা হয়েছে? রেগে গেলে তোমার যে কি হয় কে জানে। আর এবার তো সরিটা বলো ফুলকি। জেঠুমনি ওকে প্লিজ বোঝাও। আমাকে বোঝাতে হবে না জেঠুমনি, ফুলকি দাস অন্যায় করেছে। আমি খারাপ মেয়ের মতো রাগারাগি করছিলাম ম্যাডাম, আমার ভুল হয়ে গিয়েছে। আমি বোধহয় তোমার নাটকটা বুঝে ফেলেছি। আস্তে আস্তে দিন গুনো নক আউট হওয়ার সময় এসে গেছে। শালিনী মিত্র ঠান্ডা। ফুলকি, শালিনীর দিকে ছাড়ো, ছাড়ো 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 দেখি। শালিনী দিদি, বলছি কিছু মনে করো না। হ্যাঁ শালিনী, ঘরে চলো, চলো ঘরে চলো। বৌদি ওর ব্রেকফাস্টে পাঠিয়ে দাও। কি এনি প্রবলেম? প্রবলেম তো তুমি নিজে শালিনী ম্যাডাম। সকাল সকাল রোহিতের ঘরে গিয়ে ফুলকির সিঁদুর কৌটোটা নিয়ে আসার খুব প্রয়োজন ছিল কি?
ফুলকির ওস্তাদি আর রোহিতের ন্যাকামো আর নেওয়া যাচ্ছে না। কাল রাতে দুজনে মিলে কি চূড়ান্ত ন্যাকামো করেছে, তোমার কোনো আইডিয়া আছে? আমারও সহ্যের লিমিট আছে, আমি এত মাথা ঠান্ডা রাখতে পারছি না। তাই তো চমৎকার, এরকম করে তো কথা বলা উচিত। গ্রেট শালিনী মিত্র এইভাবেই কথা বলবে। আমার দিটা কখনো কেউ বুঝবে না। কি বুঝবো বলো তো? হ্যাঁ, অবশ্য বোঝার লোক আসছে। ফুলকি মাস্টারমশাইকে বলেছে তোমাকে নতুন ডাক্তার দেখাবে, মাস্টারমশাই রাজিও হয়েছেন। নতুন ডাক্তার বুঝবে তোমার দিকটা। কি কি বলছো তুমি? এবার কি হবে? বলো কি হবে? তোমারই তো কথা বলার কথা এখন। কি হবে এবার শালিনী? রুদ্রদা নতুন ডক্টর মানে তো ধরা পড়ে যাবো আমরা। আমি কি করব এবার? শালিনী এইসব কথাগুলো না সিঁদুর কৌটো আনার আগে ভাবতে হতো। যাকগে, তুমি তোমার কথা শুনবে না, তাই সাজেশনস দিচ্ছি, সেগুলো মনে হলে শুনো। প্রথমত তোমার অভিনয়টা সেটা আরো বাড়িয়ে দিতে হবে। সেকেন্ডলি ডাক্তারটাকে ধোকা দিতে হবে। পারবে? এই ডক্টরকে আমি কোনোভাবেই ঘরে ঢুকতে দেব না। আসবে সন্ধ্যাবেলা, দেখো আটকাতে পারো কিনা। ফুলকি দাস কিন্তু সঙ্গে থাকে। ফুলকির কিন্তু একটু একটু সন্দেহ হয়েছে। আমি জানি আজকে আমি একটা ভুল চাল চেলেছি, তুমি সেখানে ম্যানেজ দিয়েছো। যাক, বাপরে, তুই যে বুঝতে পেরেছো, আই এম অনার্ড। শোনো শালিনী মিত্র, তোমাকে ওই ডাক্তারটাকে আগে ম্যানেজ করতে হবে, বোঝা গেছে? ডক্টরের কেসটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এবার না ফুলকিকে আমি মানসিক ভারসাম্যহীন করে তুলব। ইয়েস, ওকে আমি ছাড়বো না। মিলে নিও তুমি। শুধু মাথাটা ঠান্ডা রেখে যা করার করতে হবে। ডক্টর আমাকে যে ওষুধগুলো দেবে সেই ওষুধগুলো আমি ফুলকিকে খাওয়াবো, আর ফুলকি সেই ওষুধের সাইড এফেক্টটা এবার বুঝতে পারবে। ফুলকি দাস তো এবার